নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। এই এক তুমুল কাণ্ড, সঞ্জিত পাখা খুলে নিয়ে চলে যাচ্ছে আর সেই চেঁচামেচি করছি, তুই কেন পাখা খুলে নিয়ে চলে যাচ্ছ? না, এখন পয়সা নেই, তাই ফার্মে লাগাতে হবে। ডাক্তার বারবার বলছে যে একটা পাখা লাগাও দাদা, পাখা লাগাও। একটা নয়, অনেকগুলোই, কারণ বড় ফার্ম তো, মুরগির আর টিকতে পারছে না। ওই যে নারকেল গাছটা একটা দেখতে পাচ্ছেন, মাথা মোড়া নারকেল গাছ দূর থেকে দেখা যাচ্ছে, ওটিতে এবারে বাজ পড়েছে এই মাস কয়েক আগে। এই যে আমাদের কিছুটা অনেকটা জ্বালন ওই ঘরের পিছনে পড়েছিল, তবে এখনও আছে এই রকম অনেকটাই শুকনো পাতা। আর বর্ষার কারণে আপনারা তো জানেন জ্বালনপত্র একদম নষ্ট হয়ে যায়, তাই কিছুটা পাতা এই বিকাল বিকাল করে একদম গোছ করে নেব। দুপুরবেলা বার করেছিলাম, এই একদম তো ওই রোদের মধ্যে বেরোনো যাচ্ছিল না, তাই রোদ খাচ্ছিল, বিকেলবেলায় পাতাগুলো চেঁচে একদম গোছ করে নেব। তারপরে সময় অসময়ে একটু ছলে নিলেই হয়ে যাবে, ব্যাস। আজকের জন্য এতটাই। এগুলোকে চলুন একটু গোছ করে রেখে দিই, এগুলোকে এই ঘরে রাখবো। তারপরে কিছু জ্বালন আছে, সেইগুলোকে একেবারে কেটে নেব, কেটে নিয়ে গোছ করে নেব। কখনো সখনো গ্যাস নয়, এই উনুনেও রান্না করতে হয়, তাই সময় অসময় ওখানে এই কাটা জ্বালনগুলো এই যে রেখে দেবো। আর এখানে এই পাতাগুলো, এই জ্বালনগুলো কেটে নিচ্ছি। ছোটোবেলায় দেখতাম মা এরকম বসে বসে জ্বালন কাটছে, আর মায়ের কাছে বসে বসে হাজার একটা গল্প করব, আর মা বকা দেবে যে তুই অত বকিস না, আমার হাতটা কেটে যাবে। আজ দেখতে দেখতে নিজের সংসার হয়েছে, আর আমিও সেই একই কাজ করছি। এই যা, আমার সামনে বকার কেউ নেই। মা একবার এসেছিল ঘরে, তারপরে আবার ফার্মে চলে গেছেন। এই যে আমার জ্বালনগুলো প্রায় এখানে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে টুকটুক করে গোছ করে নেব। তারপরে বাকুলটা ঝাঁট দিয়ে একেবারে গোছ করে নেব। এই পাতা পুঁতি একদম নোংরা হয়ে গেছে বাকুলটা। আর জানেন, আর আকাশটা ভারী সুন্দর, আর মৃদুমন্দ বেশ হাওয়া বইছে। তারপরে আছে অনেক কাজ, ছেলেটাকে একটু খেতে দিতে হবে, তারপরে একটু নিজেও খিদে পেয়েছে। এই দেখুন, এই বেলফুল দুটি একটি করে বেলফুল ফুটছে, আর সঙ্গে এই মাধবীলতা, দুটির গন্ধে আমার বাকুল দাবা একদম সুন্দর সুবাসিত করে তুলেছে। এই ফুলগুলি কিছুদিন আগে সাদা থাকে, তারপরে ধীরে ধীরে একটি মিষ্টি গোলাপি রং ধরে। দেখছেন গাছ ভর্তি থোকা থোকা ফুল। আর ওই দিকে চলুন, একটা গাছ আছে সেটাও দেখায়, সেখানে ওই রকম থোকা থোকা সুন্দর ফুল ফুটছে। তবে সেই গাছটিতে ফুল থাকে না, কারণ মা ওই সাজিতে করে সেই ফুলগুলো তুলে গোবিন্দের চরণে দেয়। দেখছেন, এই গাছটিতেও একদম কুঁড়ি ভর্তি। আর সঙ্গে এই যে বিকালবেলা সব কাজ সেরে একটু এসেছি উপরে। একদিকটা আমার গোবিন্দের গায়ের মতো ঘন নীল, আর একদিকটা দেখুন সূর্যদেব যেন মুঠো মুঠো সোনা ছড়িয়ে দিয়েছে। এসে ছেলেটাকে একটু খেতে দিলাম, সন্ধে হয়ে গেছে, আমি খেলাম এই সাদা তিলের পাটালি। তবে চলুন আজ আসি, দেখা হবে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।